এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ে। আর প্রথম দিন আমরা চলে গেছিলাম বাগনানে, যেটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে। বাগনানের অনেক ভিডিও তোমরা দেখেছো। চলো আজকে পুরো প্যান্ডেল হপিং করে দেখাই তোমাদের। কতগুলো ঠাকুর হয়েছে সব কিছু থাকছে এই ভিডিওতে, স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই আমরা চলে গেছিলাম শিশু সংঘ। তো এখানকার ঠাকুরটা তোমাদের আগে দেখিয়ে দিই। এরপর আমরা যাব টাউন ক্লাবে। এখানে টাউন ক্লাবে দুটো ঠাকুর করে হাই স্কুল মাঠে। তো সেখানে চলো দুটো ঠাকুরই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত করেছে প্যান্ডেলগুলো। আর এরপরে যেটা তোমাদের দেখাবো স্টেশনের ওপারে, সেই ঠাকুরগুলো কিন্তু খুব ভালো করেছিল। প্যান্ডেলের থিমটাও খুব ভালো করেছে। পরপর তোমরা দেখতে থাকো। তো টাউন ক্লাবটা হলো বাগনান স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানে দুটো ঠাকুর দেখতে পারবে। আর এই জায়গাটা হলো গোপীমোহন স্কুল। তো গোপীমোহন স্কুলে এই দুটো ঠাকুর হয়েছে। প্রথম ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম। এর পরের যে প্যান্ডেলটা দেখাবো দুর্দান্ত করেছে। চলো এর পরের থিমটা তোমাদের দেখিয়ে দিই কেমন করেছে। পরপর দেখতে থাকো।
এখানে আমাদের দেখা কমপ্লিট করে এখন আমরা যাব বাজারে, মানে বাগনান বাজারে যে প্যান্ডেলটা করেছে এখানে মা দুর্গাকে পুরোপুরিভাবে যে কয়েনগুলো হয় 20 পয়সা, তারপর 1 টাকা, 5 টাকা, এই কয়েনগুলোর সাহায্যে মা দুর্গাকে তৈরি করেছে। আর পুরো মণ্ডপটা কিন্তু এভাবে টাকা দিয়ে সাজানো। এই ওপরে যে দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু নোট, তবে এটা অরিজিনাল নয়, নকল নোট দিয়ে করা। আর এখানে মা দুর্গাকে যেটা করেছে এটা কিন্তু অরিজিনাল 20 পয়সা, 10 পয়সা, তারপর 5 টাকা, 10 টাকার কয়েনগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে করা। পরপর দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো এগুলো কিন্তু সম্পূর্ণটাই কয়েন দিয়ে করা। এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমরা যাব বাগনান স্টেশনের ওপারে। ওখানে দুটো প্যান্ডেল হয়, একটা হলো বাস স্ট্যান্ডে, আরেকটা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে। তো দুটো প্যান্ডেলই খুব ভালো করে, চলো এরপর তোমাদের দেখিয়ে দিই। এই হলো প্রথম প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ দুর্দান্ত করেছে। চলো পরপর তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার আমরা যাব বাগনান বাস স্ট্যান্ডের ওখানে যে প্যান্ডেলটা করেছে সেটা দেখার জন্য। চলো একদম বাগনান বাস স্ট্যান্ডে আসলেই কিন্তু এই প্যান্ডেলটা চোখে পড়বে। রেড কালারের পুরো প্যান্ডেলটা করেছে, দেখো। চলো দেখা যাক কেমন করেছে। চলো পরপর তোমাদের কয়েকটা প্যান্ডেল আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে বাগনান বাস স্ট্যান্ডের এই প্যান্ডেলটা আর আগে যেই প্যান্ডেলটা দেখালাম এটা খুব ভালো করে। তারপরে আরেকটা হয় যেটা কালীবাড়ির ওখানে করে,
তো বাগনান খালোর কালীবাড়ির ওখানে দুটো প্যান্ডেল হয়, ওখানে একটা প্যান্ডেল দুর্দান্ত করে, সেটাও তোমাদের দেখাবো। আর এই হলো বাগনান বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ একদম বাস স্ট্যান্ডের মুখেই কিন্তু এই প্যান্ডেলটা। এরপর যে প্যান্ডেলটা দেখাবো, এখানে মা এখনো আসেনি, যেহেতু আমরা বেরিয়েছিলাম চতুর্থীতে, সেই জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপ খালি। এখানে শুধু প্যান্ডেলটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা যাব কালীবাড়ির ওখানে যে প্যান্ডেল দুটো আছে সেগুলো দেখার জন্য। এরপরে ভিডিও আসতে চলেছে কলকাতা প্যান্ডেল হপিংয়ের ভিডিও, সেই জন্য অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমরা কিন্তু ফাইনালি চলে এলাম কালীবাড়ির ওখানে। এখানে দেখো এই একটা প্যান্ডেল করেছে, এটা নর্মালি করেছে, আরেকটা তোমাদের দেখাবো, ওটা দুর্দান্ত করেছিল। তো এখানে মা কিন্তু একদম সাবেকিভাবে মাকে করা হয়েছে, এখানে তোমাদের দেখিয়ে দিই একটু ঘুরিয়ে। বাগনানে কোথায় কোথায় ঠাকুর হয় বলে দিই, কলেজের ওখানে একটা ঠাকুর করে, আর তোমার বাস স্ট্যান্ডের ওখানে একটা, আর বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলে ওখানে একটা করবে, আর তোমার বাজারে একটা হয়, একদম বাগনান যে মার্কেটটা সবজি মার্কেট ওখানে একটা করে। আর তোমার গোপীমোহন স্কুল চিত্রবাণী সিনেমা হলের পেছনে দুটো প্যান্ডেল হয়, আর ভেতর দিকে এলে শিশু সংঘটা তোমাদের পড়বে। আর এদিকে হয় বিশালের ওখানে একটা প্যান্ডেল, আর কালীবাড়ির ওখানে দুটো প্যান্ডেল। এই হলো মোট প্যান্ডেল বাগনানে হয়। তাছাড়া বাদবাকি ভেতরে অনেকগুলো পুজো হয়, তো সেখানে আর যাওয়া হয়নি আমাদের, এই কয়েকটাই আমরা দেখেছিলাম। এই প্যান্ডেলটা দেখো দুর্দান্ত করেছিল, তো কেমন লাগলো জানাতে ভুলো না। এরপরে কিন্তু কলকাতা প্যান্ডেল হপিংয়ের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।